প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিডিআইসিটি একাডেমির পক্ষ থেকে আমি সাগর। আজকে আমরা সমন্বিত গেট নিয়ে আলোচনা করব। দেখো, সমন্বিত গেট, নর গেট। দেখো, নর গেট একটি সমন্বিত গেট। অর গেট এবং নট গেটের সমন্বয়ে নর গেট গঠিত হয়। দেখো, অর গেটের চিত্রটা কি? দেখো, অর গেটের লগে আমরা নট গেট যুক্ত করে দিলেই নর গেট গঠিত। দেখো, অর গেটের সাথে নট গেট যুক্ত করলে আমার নর গেট গঠিত হয়। দেখো, ইনপুট এ, ইনপুট বি, এ প্লাস বি, আউটপুট আমার কি হবে? দেখো, a plus b বার। দেখো, অর গেটের সংখ্যাটা যদি আমরা বলি, অর গেট এবং নট গেটের সমন্বয়ে নট গেট গঠিত হয়। অর গেটের আউটপুট নট গেটের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। মনে রাখবা, অর গেটের আউটপুট নট গেটের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। দেখো, এটা আমরা সহজভাবে করতে পারি। দেখো, অর গেট এবং নট গেটের সমন্বয়ে নর গেট গঠিত। তোমরা চিত্রটা এভাবে আঁকবে পরীক্ষার সময়। অর গেট সামনে একটা যখন তুমি শূন্য দেবে তখন এটা কি নট গেট যুক্ত হয় না। দেখো, আমরা সপ্তম সারণী দেখি। ইনপুট, আউটপুট। দেখো, এখন আমরা ইনপুটে মান বসাবো বাইনারি মান অনুযায়ী। 0 1 10 11 0 0। দেখো, আগে আমরা এ বি রে অর করব। দেখো, এ বি রে অর করলে আমরা অর গেটের সূত্র লিখি যে কোনো একটা ইনপুট যদি আমার অন থাকে তাহলে আউটপুট কি হয়? অন। দেখো, 0 0 0 1 1 1। দেখো, এটা আমরা কি করব? এখন নট যুক্ত করব। নট গেট আমরা কি পাইছিলাম যে আমার নট গেট আমরা কি ছিলাম যে আউটপুট যা থাকে, ইনপুট যা থাকে, আউটপুট তার কি হয়? বিপরীত হয়। তো দেখো, 1 0 0 0। দেখো, এটা চিত্র। নট গেট, এটা সারণী। বন্ধুরা দেখো, নর গেট আমি সংজ্ঞাটা আবার বলি যে অর গেট এবং নট গেটের সমন্বয়ে নর গেট গঠিত হয়। অর গেটের আউটপুট নট গেটের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়। সপ্তম শ্রেণীর সময় তোমার পরীক্ষার সময় এই শ্রেণীটা না দিলেও হবে, জাস্ট বোঝার জন্য আমরা আগে এ বি রে অর করছি, অর রে আমরা কি করছি? নর করছি। তোমরা যদি পরীক্ষার সময় এই শ্রেণীটা না দাও তাও তোমাদের পরীক্ষা কিন্তু হবে। দেখো, 0 0 অর করলে 0 0 অর করলে 1 1 0 অর করলে 1 1 অন করলে 1। এটা যখন আমরা আবার নট করব, দেখো 0 থাকলে 1 1 থাকলে 0 1 থাকলে 0 1 থাকলে 0। তো পরীক্ষার সময় তোমরা কি করবে? ডাইরেক্ট
এটা রেখে বাকি দেবে 0 0 অর করলে 0, এটা নট করলে কত 1, 1 0 অর করলে 1, এটা নট করলে 0, 1 0 অর করলে 1, এটা নট করলে 0, 1 1 অর করলে 1, এটা নট করলে কি 0। দেখা গেল আমরা NAND গেট নিয়ে আলোচনা করব। দেখো NAND গেট মনে রাখবা, AND গেট এবং নট গেটের সমন্বয়ে NAND গেট গঠিত হয়। AND গেট এবং নট গেটের সমন্বয়ে NAND গেট গঠিত হয়। আমরা AND গেট আর কি AND গেটের সাথে নট গেট যুক্ত করে দিই। ইনপুট A B আউটপুট AB, এটা যখন আমরা নট করব AB বার। দেখো এটা তোমার সংক্ষেপে যখন আঁকবা তখন এভাবে আঁকবা, A B AB বার। মনে রাখবা সংক্ষেপে তোমরা এভাবে আঁকবা পরীক্ষার সময় NAND গেট। NAND গেটের সাথে শুধু এটা নট যুক্ত করে দেবো, তখন তোমার কি হইব NAND গেট হবে। সত্য সারণী দেখো, দেখো 0 0 আমরা AND গেটের থিওরিতে নিয়ে নিই যে AND গেটের যে কোনো একটা ইনপুট যদি আমার 0 থাকে তখন আউটপুট কি হয় 0। দেখো 0 0 0 1 0 0 1 0 0 1 1 1। এটা যখন আমরা নট করব, নট গেটের সময় আমরা কি জানি যে ইনপুট 0 থাকবে, আউটপুট তার বিপরীত হবে। তো দেখো 0 1 0 1 0 1 1 0। মোট কথা নট গেটের সময় আমার ইনপুট যা থাকবে আউটপুট তার বিপরীত হবে। তো দেখো 0 0 রে যখন আমরা এন্ড করি তখন 0 হয়, 1 0 রে এন্ড করলে 0, 1 0 এন্ড করলে 0, 1 1 এন্ড করলে 1। এটা যখন আমরা নট করব তখন আমরা কি হবো 1 1 1 0, মানে 0 থাকলে 1, 1 থাকলে 0। তো NAND গেটের আমার সংজ্ঞা কি হবো যে NAND গেট AND গেট এবং NAND গেট AND গেট এবং নট গেটের সমন্বয়ে গঠিত। AND গেটের আউটপুট নট গেটের NAND গেটের ইনপুট হিসেবে ব্যবহার করে। XOR গেট, XOR গেট দেখো দেখো XOR গেট অনেকটাই OR গেটের মতো। দেখো OR গেটের চিত্র আঁকার পর তোমরা এরকম বাঁকা করে একটা দিবে, তখন XOR গেট হয়ে যাবে। দেখো XOR গেট ইনপুট যদি A B হয় তাহলে আউটপুট হবে A XOR B, এর নাম কি XOR B। তো ইনপুট যদি A B হয় আউটপুট হবে কি A XOR B। দেখো আজকে সামনে দেখি আমরা input output A B A XOR B। দেখো 0 1 10 11 0 0। মনে রাখবা XOR গেটের আউটপুট XOR গেটের সময় যদি আমার ইনপুট যদি দুটোটা সমান থাকে, ইনপুট যদি দুটোটা সমান থাকে, দুইটা ইনপুট যদি সমান থাকে তাহলে আউটপুট কি হয় 0 হয়। দেখো এই জায়গায় 0, A ও 0 B ও 0, তাই 0 0 দুটোটা ইনপুট যেহেতু সমান আউটপুট 0, আর বাকিগুলো 1 1। দেখো
এই জায়গায় A1 B1 মনে রাখবা। x OR গেটের সময় ইনপুট যদি দুটোটা সমান থাকে, ইনপুট যদি সবগুলো সমান থাকে তাহলে আউটপুট কি হয়? আউটপুট 0 হয়। দেখো A1 B1 তাহলে আউটপুট আমার কি হবে? আউটপুট হবে 0। মনে রাখবা x OR গেটের সময় যদি ইনপুট সমান থাকে তাহলে আউটপুট আমার কি হয়? 0 হয়। x OR গেট। এখন আমরা দেখবো x NOR গেট। দেখো x OR গেট আর x NOR গেট প্রায় সেম। সামনে একটা NOR লাগাই দিই, আমরা দেখি x OR গেটে NOR বানাই দিই। x NOR গেট দেখো দেখো x OR গেটে আমরা কি করলাম? x NOR গেট বানালাম। দেখো x OR গেট আর x NOR গেট প্রায় সেম। সামনে একটা শুধু কি থাকবো? নট থাকবে। আর x OR এর উপরে বার হইব মানে x NOR হইব। দেখো ইনপুটের সময় কি পরিবর্তন হইব? তো আমরা জানি কি তো দেখো x NOR b তো x OR যদি 0 হয় তাহলে x NOR কি হইব? 1 হইব। কারণ আউটপুট যদি আমরা জানি কি নট গেটের সময় ইনপুট আউটপুটে কি হয়? বিপরীত হয়। তো ইনপুট যেহেতু 0 আছে আউটপুট কত হইব? 1 হইব। ইনপুট 1 আছে আউটপুট 0, একটু 0 আছে আউটপুট কত? 1। তাহলে x NOR গেট। দেখো x NOR গেট আর x OR গেট প্রায় সেম। x OR গেটের সামনে শুধু একটা নট লাগাই দিলে কি হইব? x NOR গেট হইব। আউটপুট হইব a x NOR b। দেখো এটা দ্বারা বুঝাই, এটা শুধু এটা দ্বারা বুঝাই x OR আর এটা দ্বারা বুঝাই x NOR। মনে রাখবা। তো দেখো a b যখন আমরা x OR করলাম, x OR এর বিপরীত